হ্যালো Yo, হ্যালো yo, হ্যালো, yo, 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 yo. আমরা এসেছি নতুন একটা টিজারের সাথে। স্কুইড গেমের নতুন টিজার এসেছে সিজন 3 এর। আর আমরা তো খুবই এক্সাইটেড, যেহেতু ফার্স্ট দুটো সিজন আমরা দেখে নিয়েছি। Yes. আর যারাকে দেখছো তারাও হয়তো এক্সাইটেড আছো যে কিরকম কি এসছে বা কিরকম কি হবে। Yes. আমরা খুবই এক্সাইটেড, ব্ল্যাঙ্ক মাথা নিয়ে আমরা এটার রিয়াকশনটা করব, যেন আমরা স্কুইড গেম দেখি। ঠিক আছে, একটা যারা normal- স্কুইড গেমের সম্বন্ধে জানো না, এটা হ্যাঁ একদম এলিস ইন বর্ডারল্যান্ডের মতন। আর যারা হ্যাঁ, এলিস ইন কিন্তু বর্ডারল্যান্ড পিজি দেখোনি, 13, না না পিজি 13, হুম, আর যারা এলিস পিজি ইন 13 না বর্ডারল্যান্ড তো দেখোনি, PG হয়। ওইটা স্কুইড গেমের মতন, তো বুঝে যাও। তো মানে এই এইটাই কথা। শোটা হচ্ছে তাদের, যারা দেখোনি স্কুইড গেম তাদেরকে বলছি, এই শোটা হচ্ছে মানে কিছু লোককে মানে এরকম একটু অদ্ভুত ভাবে একটা আইল্যান্ডে নিয়ে আসা হয়, সেখানে অনেক ধরনের গেম খেলা হয়। এবার গেম গুলো জিতলে একটা বড় বাচ্চাদের গেম। অ্যামাউন্ট অফ মানি ওদেরকে দেওয়া হবে। ঠিক আছে, সেই লোভে লোকগুলো গেম খেলে আর গেমে অনেক লোক মারা যায়। ঠিক আছে, এবার ইয়েস। কনসেপ্টটা হচ্ছে এরকম যে মানে এই গেমটা কে চালাচ্ছে, কেন চালাচ্ছে, তারপরে এর অনেক ক্যারেক্টার আছে, তারা কিভাবে কি ডেভেলপ করে, কি হচ্ছে, কেন গেম গুলো ধরা হচ্ছে, কেন খেলছে এরা। হ্যাঁ, আর এই টাকাটা পাওয়ার পরে কি হচ্ছে, কিভাবে এদেরকে খুঁজে বের করছে, এগুলোই হচ্ছে প্রশ্ন এই গেমের। ঠিক আছে, আর ইয়েস। প্রথম দুটো সিজন তুমি নেটফ্লিক্সে পেয়ে যাবে। আর এই থার্ড ইয়েস। পার্টটারও টিজার চলে এসেছে। ঠিক আছে, তাহলে এবার বেশি আর বক বক না করে শুরু করি টিজার আর চালু করা যাক। রিয়াকশন। ঠিক আছে, তাহলে গাইস, আর ইউ রেডি? ইয়েস, ইয়েস। সমিত হয়ে গেল কেন তুই? No, 1, 2, 3, start. আমাদের পিঙ্ক রেঞ্জার। ও আচ্ছা, ও গেম গুলো চেঞ্জ করছে নতুন। হ্যাঁ, হুম। আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। ও এও আছে, ওই যে মাটা, ওর হ্যাঁ, মা ছেলেটা। হ্যাঁ, আছে। ও এখানে ভাগ করে দিচ্ছে। এখানে পুরো না পুরো একদম মানে ওই ভার্সেস ক্ল্যাশটা দেখা যায় একদম। নাইস। আরে বাচ্চাটা কান্না বুঝতে পারলি? আরে একটা আরে যে প্রেগনেন্ট ছিল না একটা মেয়েটা, লিসে লাস্টে যাবে দেখালো ও মেয়েটা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওইটা তো মানে ওর বর হয়ে গেছে। কিন্তু ওই তো অনেক আগে ছিল না, আই থিঙ্ক অনেক মাস তো জুন মাসের মানে পেরিয়ে 27 গেছে। তারিখ যতদূর জানি রিলিজ হবে এটা। ঠিক আছে, না না না, জুনের 27 তারিখ। মেয়েটা প্রেগনেন্ট ছিল তো ওইটাই তো এখন অনেক মাস বাকি ছিল না, আই থিঙ্ক লাইক ডেলিভারির সময় তো হয়নি। আমার মনে হয় যে এখানে কোনো কিছু একটা মানে একটা মানে টাইম জাম্প হয়তো এখানে মনে হয় দেখাবে মনে হয়। কিন্তু আমার টাইম লাগছে না, জাম্প কিন্তু দেখালে হবে না তো কেন ভাই। দেখাবে ওইটাই, কারণ এইটা কি এই তাহলে মিস্টার পরে বিস্টের শো বেবিটা হচ্ছে? তাহলে পরে এর যে যে বেবির main ওই ব্যাপারটা কোথা character-টা- থেকে আসলো? শোন, এর যে মেইন ক্যারেক্টারটা যাকে কফিন থেকে বের করলো, ঠিক আছে, আমাদের টাইম 4, 5, 6 জাম্প করলে তো আমরা লাস্টে কি দেখলাম যে ওই ওকে অজ্ঞান করে দিল মনে হয় লাস্ট সিজনের লাস্টের। হ্যাঁ হ্যাঁ, ওকে হাইজ্যাক দিয়ে গেল। করার চেষ্টা করেছিল তো। হ্যাঁ, হুম, এবার ওর পরের থেকে নিশ্চয়ই এটা কন্টিনিউ হবে। ঠিক আছে, এইবার কন্টিনিউ যদি হবে। টাইম হ্যাঁ, জাম্প, যদি টাইম জাম্প হয় তাহলে তো একটা বড় টাইম জাম্প হবে। তুই যদি বলিস যে অনেক বড় বাচ্চাকে jump। ছোট থেকে বড় দেখাবে, হুম। ঠিক আছে, তাহলে তো অনেক বড় টাইম জাম্প হবে না? এখন কিভাবে আই এখন থিঙ্ক এটাকে সময়ের দেখাচ্ছে? আগেই হতে পারে, সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে কোনো আচ্ছা, কারণে। এরকম হবে না তো Something। কোনো যে হচ্ছে ওদেরকে যে আবার না, এটা অবশ্য পসিবিলিটি নাই, কারণ এবার আর ওদেরকে ছাড়বে না, ওরকম বাইরে যাওয়ার সুযোগ দিবে না, যেটা না না, সিজন 1 এ একটা যেটা সিনে দিছিল ওটা দিবে। তো ছিল ওকে এরকম করে মানে ইসের মধ্যে আটকে রাখা ছিল মেন ক্যারেক্টারকে। আই থিঙ্ক কোথায়? সো গেমের সময় খুলবে, একটা সিনে ছিল এই ট্রেলারে, যেরকম না জঞ্জিরের মধ্যে। বললাম যে তো বাইরে, মানে বাইরে বলতে
মানে হচ্ছে মানে মেইনল্যান্ডে আর কি, ওই আইল্যান্ডে না। যে এর আগের বার যেরকম ওদেরকে সুযোগ দিছিল যে হচ্ছে তোমরা মেইনল্যান্ডে যেতে পারবা, শেষ হয়ে যাবে আর কি আই থিঙ্ক ওইটা নিয়ম খেলা, এখনো ওদের ভোট। থাকবে। আই থিঙ্ক ভোট না ওটা হবে না, আই থিঙ্ক এখনো ওটা হবে ভোট না, আমার ভোটের মনে হয় না, ব্যাপার। কারণ ওইটা যদি হয় তাহলে পরেই একটা টাইম জাম্পের একটা ব্যাপার দেখাতে পারে আর কি, যে ওরা গেছে না, আবার বুঝছো? মেইনল্যান্ডে চলে গেছে, তারপরে যখন তারা আবার যখন ধাক্কা খাইছে বুঝতে পারছে যে না ওই অ্যামাউন্টটা দরকার, তখনই আর মানে season আবার one ব্যাক এর করছে, কিন্তু এটা হবে না। সিজন 1 এরকম সেম হ্যাঁ, দেখি। প্রথমেই দেখতে সে ওটা ব্যাপারটা করবে না, আই থিঙ্ক এটাই মানে পুরো একদম ওইখান থেকেই ফিনালে টানবে আর কি। আগে হ্যাঁ তো সেটা অনেক হবে। ডিপে চলে গেছে, অনেক ডিপে চলে গেছে। হুম, লাইক চলে গেছে। না, আর না, এখন হচ্ছে ব্যাপার হচ্ছে অনেক মুখও দেখে ফেলছে না ওদের, ওই ভাইটা তোর মুখও দেখে ফেলছে, মুখ দেখে ফেলছে, তারপর শোন, ইও শোন। মুখ দেখে ফেলছে। এইবার মেইন ব্যাপার হচ্ছে তুই দেখবি যে যেখানটা ওদের শোয়ার ব্যবস্থাটা আছে না, আগে ওখানটা সিজন 2 তে কি হলো যে ওরা দুটো দলে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। হ্যাঁ, কিছু লোক থাকতে চায়, কিছু ইসে করতে চায়। এবার হুম, ওদের মধ্যে ওরকম কোনো ব্যারিয়ার ছিল না যে সবাই আলাদা আলাদা শুবে, কিন্তু তুই 8 সিজনে দেখবি দুই সাইডে ভাগ করা আছে, এক সাইডে ক্রস, এক সাইডে ব্লু কালারের বল আছে, দেখবি তুই ট্রেলারে দেখ। মেবি গেম হুম। আধাকে পুরো শেষ করে দেবে, যেটা টিম আই থিঙ্ক কোনো গেমের আর পার্ট হবে মোস্ট প্রবাবলি। গেমগুলো তোর হচ্ছে একটু আগের থেকে অনেকটা মনে কর চেঞ্জ করে দিয়েছে, তো ওখান ভাই থেকে তো একটাই চেঞ্জ গেম করছে। দেখালে চেঞ্জ তো করতে হবে, না তো এই একটাই গেম সব সিজন দেখালে ভাই বোর হয়ে যাবে সবাই। হ্যাঁ সেটাই, বোরিং এর ব্যাপার। আর সত্যি বলতে গেমগুলো একটু ভালো দেখাতে পারতো। মানে এইটা গেমের তো কনসেপ্টই আছে, মানে বাচ্চাদের গেম, ওরকম না যে ক্রিকেট বাচ্চাদের। ফুটবল ঢুকিয়ে দিবে। ফুটবল ঢুকালে মজা লাগবে দেখতে, কিন্তু ফুটবল খেলা। আর কি বলতো, আরেকটা জিনিস তোরা লক্ষ্য করলি, ওই যে সিজন 1 এর লাস্টে যারা জেতে তাদেরকে হচ্ছে একটা খাবার ইসেতে খেতে বলে না, মনে আছে? হ্যাঁ, এটা তো দেখবে একটা সিনের মধ্যে 4-5 জন একটা রাউন্ড টেবিল, হ্যাঁ সবাই রাখতেছে। হ্যাঁ দেখলাম। এবার ওইটা কি ওরা আই থিঙ্ক ওইটা জিতে শেষে, গেছে? না আই থিঙ্ক ওইটা শেষে সিজন 1 দেখিস একটা সিন ছিল যখন লাস্ট গেমের আগে, হ্যাঁ লাস্ট গেমের আগেও এরকম করে খাবার ছিল। আই থিঙ্ক খাবার, হ্যাঁ মিল দেয় ওদের। তাহলে কি ফাইনাল তাহলে গেমের কি আগেই ওরা- দেখাবে এটা। হ্যাঁ সেটাই বলছি যে তাহলে কি ওরা মানে ইসে করে ফেলছে, মানে গেম জিতে গেছে? না গেম মানে ফাইনাল গেমের আগের ওইটা খাবার দেখায়। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই কি যে মনে হয় আরেকটা কি ট্রেলার আসবে এটার? হ্যাঁ Final না trailer আই থিঙ্ক আর আসবে না, জুনের 27 তারিখ আসবে টিজার এটা। আই থিঙ্ক আমার আর আসবে এটা তো মে, হ্যাঁ নাও হতে পারে, হতে পারে না হতে পারে, ঠিক নেই। না জুন বলতে এটা তো কি দেখ, আই থিঙ্ক এইটা বলতে গেলে টিজার তো হাইপ ছিল না, এত কিছু দেখায়ও নি। আই থিঙ্ক একটা ট্রেলার ড্রপ করবে ওরা, ওইটা আমিও তাই মনে হলো, গেমগুলো। যে ফাইনাল ট্রেলার হলেও দেখাতে পারে। আর জিটিএ 5 তো সব হাইপ খেয়ে গেল, ছাড়। হাইপ কোথায়, পিছিয়ে যেতে জিটিএ 6 সরি জিটিএ 6 ভাই চল ঠিক আছে, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর কিছু পেছাল না পারে। আমরা বললাম, এবং তোমাদের মাথায় যে প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে তোমাদের ওয়েট করতে হবে জুন মাসের 27 তারিখ পর্যন্ত, এবং তারপরে রিলিজ হয়ে যাবে স্কুইড গেমের সিজন 3। আর যতদূর জানি এটাই লাস্ট সিজন, তাই তো? না ভাই অনেক স্পিন অফ আগে থেকে না এটাই লাস্ট সিজন যতদূর জানি। লাস্ট এটা বলেইছ ওরা। না মেন এইটা আছে, কিন্তু স্কুইড গেমের আনো মানে স্পিন অফ শুনছিলাম আসবে। স্পিন অফ, হ্যাঁ সেটা আলাদা, কিন্তু মেইন এটাই লাস্ট। তাও তো এটাকে মানে এটা নেটফ্লিক্সের দয়াতে, নেটফ্লিক্সের জন্য এই যে তোর দুটো স্প্লিট করছে, নাহলে মানে স্প্লিট হতো না। এটা সিজন 2 যখন ড্রপ হয়েছে ওটা পুরোটাই একবারে ড্রপ করার কথা ছিল, এই যে চুলকানির জন্য এটাকে আবার দুটো ভাগ করছে। ওদের তো ওই যে ওরকমই, যখন একটা জিনিস ভালো বের হয় তখন ওইটাকে পার্ট করে, যে স্ট্রেঞ্জার থিংস এর মতো 4 পার্টে বের করবে, ভাই দুইটা করে থাকবে। ঠিক আছে, স্ট্রেঞ্জার থিংস তো ঠিক আছে ভাই, বুঝলাম ওইটা একটা শো, বিশাল একটা শো ছিল। এইটা ভাই সত্যি কথা বলি, সিজন 1 ঠিক ছিল, তারপরে আমার সিজন 2 বেশি টাইনে দিছে। হ্যাঁ সিজন 2 এতটা টানা ছিল না, বেশি স্টোরি বেশি টানছে, মানে অতিরিক্ত বেশি জিনিস দেখাইছে, আননেসেসারি জিনিস বেশি দেখাইছে। মেন প্রবলেম ছিল সিজন 2 এর মেন প্রবলেম ছিল ওরা প্রথম দিকে একটু বেশি টাইম নিল মানে মেন গেমের আসার,
আস্তে আস্তে শুরুর দিকে। হ্যাঁ হ্যাঁ, মেইন গেম আস্তে আস্তে I think কত মানে প্রায় হ্যাঁ এরকম 2-3টা এরকম আর এপিসোড খুব একটা চলে মানে যায়। খুব ক্রিয়েটিভ কিছু ছিল না তুই গেমের মধ্যে মানে সিজন 1 এর প্রথম গেমটা দেখলে না এরকম এত ইন্টেন্স। হ্যাঁ সিজন আর 1 এর ওগুলো সিজন 1 এর পরে একটু গেমটাকে একটু মনে কর একটু ডেভেলপ করতে লাগতো না, একটু ব্রুটালিটি একটু বেশি দেখাতে লাগতো একটু। I think সিজন 2 ছিল না। ওরা মানে বাচ্চাদের গেম যেরকম আছে পুরো সিম্পল, মেন কনসেপ্ট তো এটা মানে সিম্পল গেম, যেন সিম্পল গেমকেই কমপ্লিট করে দেবে, ওইটাই এদের কনসেপ্ট। তো কিন্তু এটাই তুই দেখবি মানে স্কুইড গেম মানে অনেকে ধর মানে ফার্স্ট সিজনটাই বোঝে কারণ ওইখানেই সব আইকনিক জিনিসগুলো আছে। আরেকটা জিনিস কি, তুই ফার্স্ট সিজনের পরে যখন সেকেন্ড সিজন দেখবি না, ওই যে গেমের যে একটা ইন্টেন্সিটি মনে কর যেটা এদিকে কি হবে এই তো মরলো, একটা ব্যাপার, একটা ভয়, একটা আতঙ্ক, ওই জিনিসটা তুই ফিল করতে পারবি না। ওটা প্রথম সিজনে ফিল হয় কিন্তু সেকেন্ড সিজনের গেমগুলোর সময় তুই ফিল করতে পারবি না ওই জিনিসটা। তো ওরা ওইখানে জিনিসটা মানে সেকেন্ড সিজনে না মানে মানে তুই ফার্স্ট সিজনটা দেখবি মানে অনেক পপি কালার ইউজ করা আছে, মানে রেড গ্রিন মানে খুব চোখে লাগার মতো কালার, কিন্তু তুই সেকেন্ড সিজনে যাবি দেখবি সব অন্ধকার টাইপের একটু ব্যাপার স্যাপার দেখাচ্ছে। এখন এটা মানে মানে সিরিজের ভাইবের সাথে এখন সেটা ম্যাচ করা কিনা জানি না, মানে একটু ডার্ক থিমে করা কিনা তা আমি জানি না, কিন্তু কম্পেয়ার টু ফার্স্ট সিজন সেকেন্ড সিজন অতটা ভালো লাগেনি। আর ক্যারেক্টারও আছে সিজন 1 এর, ওই যে সিজন 1 এর ক্যারেক্টারের সঙ্গে আমরা রেড লাইন হয়ে গেছিলাম। রেড লাইট গ্রিন লাইট, হ্যাঁ লাইন এটাই বলছি। হ্যাঁ লাইট, ওই তো রেড লাইট গ্রিন লাইট। আর সিজন 1 এর ক্যারেক্টারের সঙ্গে আমরা কানেক্ট হয়ে গেছিলাম অনেক। হ্যাঁ ও ক্যারেক্টারের সঙ্গে কানেক্ট হয়ে গেছিলাম। if you know you know। আর যদি নেটফ্লিক্স থেকে ছাত্রা আর নেটফ্লিক্স থেকে যদি কেউ দেখে থাকো তো স্পন্সর করে দাও একটু। ইয়েস, তিনজনকে যদি করতে পারো তাহলে তো খুবই খুশি হয়, বললে আমরা খুবই খুশি হব। ঠিক আছে, এরপরে সব কন্টাক্ট হবে, হ্যাঁ জিমেইলে, হ্যাঁ সব ওখানে কথা হবে। যদি আমরা বিক্রি হওয়ার জন্য রেডি, একদম বিক্রি হওয়ার জন্য একদম রেডি, শুধু কি টাকা লাগে দাও সব করে দিই বাস। we need money। যাই হোক, ঠিক আছে, আর বকবক না করে আজকের মতো ভিডিও এখানে শেষ করি। এডিট করতে আমার গলা কেটে যাবে, ঠিক আছে? আমাদের সব কিছু কাজ আমাদের দত্তদা করে, আমাদের এডিটর একদম এই চিহ্নে ভোট দিয়ে দেবে। শাউট আউট টু দত্ত। এই চিহ্নে ঠিক আছে, আমি এই চিহ্ন ঠিক আছে ঠিক আছে। টপিক ছেড়ে অনেক কিছু হয়ে গেল, দেখা সামনে। ওকে, তাহলে পরে নেক্সট কোনো ট্রেলার আসলে পরে নেক্সট রিঅ্যাকশন নিয়ে আবার আসবো আমরা। একদম একদম। আর সামনে বন্ধুদের মানে যারা দেখছো তাদের জন্য একটা ভালো খবর, আমাদের চাইল্ডহুড মেমোরিজ নিয়ে একটা পডকাস্ট আসতে চলেছে, খতরনাক পডকাস্ট। আমাদের প্ল্যানটা চলছে একদম ফুল পাওয়ারে, হয়তো শনিবারের আগে আমরা ড্রপ করে দেবো ব্যাপারটা। তার আগে সমস্ত ডিটেইলস আমরা সব জায়গায় ছড়িয়ে দেব, কোনো চাপ হবে না, সবাই টিউন। আরেকটা বড় খবর, হ্যাঁ দত্ত তোমার মাইক গেল। আমার মাইক কিছু যাচ্ছে না, আমার কথা শোনা যাচ্ছে না দত্ত, তোমার আওয়াজ গেল। শোনা যাচ্ছে তো, ঠিক আছে। আমার হেডফোনের চার্জ গেল। ঠিক আছে, বড় খবরটা দিলি না কেন? কোন খবর? আরে আমাদের ইনস্টাগ্রাম পেজ। ও ইয়েস, বিশাল একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম একটা চ্যানেল না তো, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমাদেরকে ফলো করো, সব আপডেট ওখানে তোমরা পেয়ে যাবে। আমাদের কারেন্ট আপডেট, কারেন্ট স্ট্যাটাস পাওয়ার জন্য ফলো করে নিও আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল অফিসিয়াল মিডিয়া মিনিয়া মোমেন্টস অফিসিয়াল চ্যানেলে লিংক দেওয়া আছে ইউটিউবে, লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, লিংক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করতে পারো আর আমাদের ফলো করতে পারো। তাহলে গুড নাইট, সো বাই বাই, পিস, গুড নাইট ফ্রম মিডিয়া মিনিয়া মোমেন্টস।